ভারতের রেজিস্ট্রেশন আইন ১৯০৮ অনুযায়ী ১০০ টাকার বেশি মূল্যের যে কোনো স্থাবর সম্পত্তি হস্তান্তরের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। মূলত সম্পত্তির ধরন এবং হস্তান্তরের প্রকৃতির ওপর ভিত্তি করে প্রধানত ৫-৬ ধরনের রেজিস্ট্রেশন হয়। সেল ডিড সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে সবচেয়ে সাধারণ রেজিস্ট্রেশন। এই দলিলটি সকল আইনি প্রয়োজনে আপনার প্রধান দলিল হিসেবে কাজ করবে। গিফট ডিড কোনো সম্পত্তির মালিকানা উপহার হিসেবে হস্তান্তরের ক্ষেত্রে এটি প্রয়োজন। এর মাধ্যমে সম্পত্তির মালিকানা হস্তান্তর সম্পন্ন হয়। পার্টিশন ডিড যৌথ সম্পত্তি বা পারিবারিক সম্পত্তি ভাগ বাটোয়ারা করার জন্য এই রেজিস্ট্রেশন করা হয়। রিলিজ ডিড কোনো সহমালিক যদি সম্পত্তির ওপর তার অধিকার অন্য কোনো মালিকের পক্ষে ছেড়ে দেন। ধন্যবাদ। মর্টগেজ ডিড ব্যাংক লোন বা ঋণের উদ্দেশ্যে সম্পত্তি বন্ধক রাখার রেজিস্ট্রেশন। লিজ এগ্রিমেন্ট ১২ মাসের বেশি সময়ের জন্য কোনো সম্পত্তি ভাড়া দিলে এই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আমরা প্রতিদিন নতুন প্রপার্টি এবং রেন্ট অ্যাড দিই, যাতে আপনারা কোনো কিছু কেনার সময় যেন কোনো ভুল না করেন। সঠিক তথ্য জানতে আমাদের সাথে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার পেজটাকে ফলো করে রাখুন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন।